ডিম, ময়দা, চিনি এমনকি কেক টিন ছাড়া আজকে একদম ঘরোয়া স্টিলের পাত্রেই কেক শেয়ার করব। আর এভাবে বানালে কেক এতটাই সফট হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। অবশ্যই ট্রাই করুন, কম উপকরণে তৈরিও করতে পারবেন। তো এই কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিলাম খেজুরের গুড়। এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে গুড় নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। গুড়টাকে কিন্তু গলিয়ে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে, মানে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। একবার দুবার গুড়টা ফুটে উঠলেই নামিয়ে ঠান্ডা করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। ওর মধ্যে 1/4 কাপ পরিমাণে টক দই, 1/4 কাপ দুধ আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গরম দুধের আমি ব্যবহার করিনি, নর্মাল দুধই দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স যদি কারো কাছে না থাকে তার পরিবর্তে আপনারা সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সাদা তেল। সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এইবার সুজিটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর এই রকম একদিক করেই কিন্তু ফেটাতে হবে। আর সমস্ত উপকরণ একটা কাপ দিয়ে কিন্তু অবশ্যই মেপে নেবেন, তবেই কেক একদম পারফেক্ট হবে। তো সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিলাম। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দা কিন্তু একেবারেই দিচ্ছি না, কর্নফ্লাওয়ার দিয়েছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তবে মেশানোর সময় খুব ঘন লাগছিল, তাই আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম। প্রথমে 1/4 কাপ দুধ দিয়েছি, এখন আরও হাফ কাপ দুধ দিলাম। তো খুব ভালো করে দুধটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। পরিমাণ বুঝে দুধটা দেবেন, অল্প অল্প করে দুধ দিয়েই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেবেন। এইবার ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট কিন্তু রেস্টে রাখবো। তো আমি প্রায় 20 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইবার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অবশ্যই বেশি ভালো হবে। তো সামান্য আরও একটু দুধ দিয়ে দিলাম, মানে লিকুইড দুধ দিলাম। এইবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এই ফ্যাটানোর কাজটা যত ভালোভাবে করতে পারবেন ততই কিন্তু কেকও সফট হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। আর ছোট 1 চামচ দিলাম বেকিং পাউডার, তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা, সামান্য ওই 2 চামচ মতো জল দিলাম। তারপর সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টুটি ফুটি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই কিন্তু এর মধ্যে দিতে পারেন। তো এইবার একটা ঘরোয়া স্টিলের থালা নিয়েছি, একটু কাদা উঁচু টাইপের থালা নিয়েছি। আর ওই থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল চারিদিকে মাখিয়ে নিলাম। আর তার উপরে কিন্তু একটা নর্মাল সাদা কাগজই রেখে দিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে, বাটার পেপার দিলে তাহলে তেল ব্রাশ করার কোনোই প্রয়োজন নেই। যেহেতু আমি নর্মাল সাদা কাগজ দিয়েছি, তাই কাগজের উপরেও একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কেমন রাখতে হবে। দেওয়ার পর ব্যাটারটা দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিতে হবে। আর তারপর ওপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমন্ড, কাজু আর টুটি ফুটি। আমন্ড আর কাজুগুলোকে একদম কুচিয়ে নিয়েছিলাম। আর কেক বেক করবার জন্য আমি কিন্তু কড়াইতে আগে থেকে স্ট্যান্ড দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো কড়াইটাকে গরম করে নিয়েছিলাম। তার উপরেই থালাটা বসিয়ে দিলাম। অনেকেই জিজ্ঞাসা করেন যে কড়াইতে কোনো কিছু না দিয়ে, মানে লবণ টবণ কিছু না দিয়ে শুধু স্ট্যান্ডের উপরে কেক বানানো যায়? হ্যাঁ, বানানো যায়। আমি তো এভাবেই বানাই। তবে আপনারা চাইলে একটু লবণ দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়েও কিন্তু থালা চাপাই দিতে পারেন। তবে আমি এইভাবেই বানাই, আমার তো কোনো সমস্যাই হয় না। তো আমি ঢাকনা চাপা দিয়ে কিন্তু প্রায় 25 মিনিট মতো বেক করে নিয়েছিলাম। একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম। আর তারপর ঠান্ডা করে সাইডটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর একটা প্লেট চাপা দিয়ে কেকটা বার করে নেব। অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু বার করবেন। আর বেক করবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াইতেই কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি ঠান্ডা করেছি, যেই কারণে কেকের কালারটাও খুব সুন্দর হয়েছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কড়াই থেকে বার করেছি। আর কেকের নিচের কাগজটাও তুলে ফেলে দিলাম। আর কেকটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল। টেস্টও দারুণ হয়েছিল। তো এইবার দেখুন আমি কেটে দেখাচ্ছি, আর নিশ্চয়ই কাটাটা দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। তো আপনারা বড়দিনের দিন হোক বা যে কোনো দিন বাচ্চাদের স্কুল টিফিনেও এইভাবে কিন্তু সুজির কেক বানিয়ে দিতেই পারেন। খেতে সত্যিই অসাধারণ লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।